দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষা 2026-এর আজকের ভিডিওতে আমরা বাংলা বিষয়ের একটা নামকরা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথম সাময়িক পরীক্ষারও কিন্তু সেম আমি এই স্কুলেরই কিছু প্রশ্ন তোমাদেরকে আমি দিয়েছিলাম, সেখান থেকে অনেক প্রশ্ন তোমাদের কমন আসছে, অনেক ছাত্র আমার সাথে যোগাযোগ করছে বা আমাকে জানাইছে। তো তারই ধারাবাহিকতায় আজকে ওই একই স্কুলের এই দ্বিতীয় সাময়িক পরীক্ষা 2026-এর বাংলা বিষয়ের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করি এই প্রশ্ন থেকেও তোমরা তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় বাংলা সাবজেক্টে অনেক প্রশ্ন কমন পাবা, বা এই ধরনের প্রশ্ন তোমাদেরও আসবে, হয়তো কিছু কমন পাবা, বা এই টাইপের প্রশ্ন যেহেতু তোমাদের আসবে, তো ভিডিওটা দেখলে তোমাদের অনেক উপকার হবে আমার মনে হয়। তো দেখো, এইখানে এই পূর্ণমান থাকবে 100 মার্ক এবং এর জন্য সময় পাবা তুমি 2 ঘন্টা। তো প্রথম যে প্রশ্ন এটা দেওয়া আছে যে কবির নামসহ কবিতা লেখো 6 লাইন। এখানে দুইটা বলছে যে কবি মৌমাছি অথবা প্রজাপতি, এই দুইটা কবিতার যে কোনো একটা কবিতা তুমি 6 লাইন লিখবা। এটার জন্য তুমি নাম্বার পাবা 10 মার্ক। 2 নম্বর প্রশ্ন যে শব্দের অর্থ লেখো আহরণ, তৃণলতা, বুনি, সঞ্চয়, খাদ্য, চাষি, পাখা, সোনালি, পরাগ, ক্ষত। এটার জন্য 10 মার্ক। তুমি শব্দ অর্থ লিখবে এখান থেকে। বাক্য তৈরি করো। তো দেখো, এখানে 5টা শব্দ আছে, মৌমাছি, পিপিলিকা, কৃষক, মাঝি, পুকুর। এই শব্দগুলো দিয়ে তুমি 5টা বাক্য তৈরি করবা, এটার জন্য 10 মার্ক। 4 নম্বর যে প্রশ্ন দেওয়া আছে যে শূন্যস্থান পূরণ করো। এখানে 5টা শূন্যস্থান আছে, সেই শূন্যস্থানগুলো পূরণ করবা, এটার জন্য তুমি পাবা 10 মার্ক। যেমন আমরা ড্যাশ দেশের মানুষ, এইখানে ড্যাশের এই জায়গায় একটা শব্দ বসাতে হবে। খ নম্বর দেখো আমি ড্যাশ শ্রেণীতে পড়ি। তো এখানে তুমি লিখবা যে আমি 2য় শ্রেণীতে পড়ি। তারপরে মৌমাছি ড্যাশ আহরণ করে, গাছের মধ্যে ড্যাশ বাসা, ছেলে ও মেয়েরা ড্যাশ যাচ্ছে। তো এই শূন্যস্থান বা ড্যাশ এইখানে সঠিক শব্দ বসিয়ে তুমি বাক্যটা পূর্ণ করবা। 5 নম্বর প্রশ্ন দেখো যুক্তবর্ণ লেখো ল, গ, দন্তেশ্ব, ক। তো এখানে যে যুক্ত বর্ণগুলো আছে, এখানে সেইগুলা যুক্ত বর্ণগুলো তোমাকে লিখতে হবে। এটার জন্য তুমি পাবা 10 মার্ক। যুক্ত বর্ণগুলো আর কি ভেঙে লেখা, যে কি কি আছে এখানে, যেমন এখানে ল আর গ আছে, তো এটা ভেঙে লিখবা আর কি। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন সাজিয়ে লেখো, যেমন খুব দুটির বিড়াল বন্ধুত্ব। এটা এলোমেলোভাবে দেওয়া আছে, তুমি সাজিয়ে লিখবা। যেমন তুমি এটা যদি সাজিয়ে লিখি বিড়াল দুটির খুব বন্ধুত্ব, তার মানে বিড়াল আসবে 1 নম্বরে, বিড়াল এটা আসবে 2 নম্বরে, বিড়াল দুটির এটা 3 নম্বরে, এটা 4 নম্বরে। তো এইভাবে সাজিয়ে লিখবা, এই শব্দগুলো এলোমেলো দেওয়া আছে, সাজিয়ে লিখবা। এখানে 5টা দেওয়া আছে, 5টার জন্য 10 মার্ক। 7 নম্বর প্রশ্ন দেখো যে ঝিলিমিলি বিড়াল দুটিকে কি খেতে দেয়। তারপর প্রজাপতি পাখা কেমন, মৌমাছি কেন বনে যায়। এটা প্রত্যেকটা প্রশ্নের অল্প কথায় উত্তর লিখতে হবে, যে ছোটো পাখি তৃণলতা দিয়ে কি বানাবে, পিপিলিকা কিভাবে চলে, কে শীতের সঞ্চয় খুঁজছে। এটা তুমি 20 মার্ক পাবা। 8 নম্বর প্রশ্ন সংজ্ঞা লেখো। তো সংজ্ঞা বলতে কি, যে বাক্য কাকে বলে, বাক্য কাকে বলে সেই সংজ্ঞাটা লিখবা। বিপরীত শব্দ লেখা, যেমন দেশ, সাহস, লম্বা, থামা, ভিতর। এটা বিপরীত শব্দ লিখবা এই খ নম্বরের এই 5টা। তো এটার জন্য মোট পাবা তুমি 10 মার্ক। তারপরে 9 নম্বর অনুচ্ছেদ লেখো, যেমন আমাদের বিদ্যালয় অথবা আমার মা। এই দুইটার যে কোনো একটা বিষয়ে তুমি একটা অনুচ্ছেদ লিখবা, এর জন্য তুমি পাবা 10 মার্ক। তো এই ছিল তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার বাংলা বিষয়ের একটা প্রশ্ন। তো আশা করি এটা থেকে তোমরা অনেক উপকার হবে, বা এই ভিডিওটা যারা মনোযোগ দিয়ে দেখতো তাদের এই প্রশ্নের ধরন সম্পর্কে ভালো একটা ধারণা হয়েছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।